ঢাকা শ্যামবাজার থেকে প্রিয় দর্শক, আজকের দেশে পেঁয়াজের পাইকারি বাজার তালিকা। আজকের বাজারে আমরা আজকে পেঁয়াজের দরদাম জানিয়ে দিব এবং অবস্থান করছি মেসার্স আলহাজ বাণিজ্যালয় থেকে ব্যবসায়িক মন্টু ভাইয়ের সাথে যুক্ত হয়ে আজকের বাজার আপনি জানাবো। সরাসরি আমরা যুক্ত হচ্ছি। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান, আজকে আমদানি কেমন দেখতে পাচ্ছেন? আমদানি হয়েছে, তবে গত 2-3 দিন এসে একটু কম হয়েছে আজকে। কম। আগের মালই রয়ে গেছে, রাস্তায় অনেক যানজট ছিল, গাড়ি আনলোড করতে পারি না, এসব গাড়ি আনলোড হইতে 1-2 দিন সময় লেগে গেছে। পেঁয়াজ ওইসব পেঁয়াজই আছে বাজারে, নতুন করে একটু কম আসছে। আচ্ছা, নতুন করে অত আসে নাই। কম আসছে আসছে কম, কিন্তু অনেক পেঁয়াজ আগের পেঁয়াজই নামাইতে পারছিল না রোডঘাটে জামের কারণে। 2 দিন 3 দিন খুবই জাম ছিল, আচ্ছা গাড়ি আনলোডই করার সুযোগ পায় নাই, তো এইসব পেঁয়াজগুলাই নামছে। তো ওই পেঁয়াজই আছে বাজারে, নতুন করে কম ঢুকছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আমরা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে ভাইজান, আমদানি অনুযায়ী তো বাজার উঠানামা করতেছে। হ্যাঁ, আমদানির জন্য বাজার তো হয়ে গেছিল 50-55 টাকা, সেই বাজার হয়ে গেছে 30-35 টাকা। অনেক আপ ডাউন হয়ে গেছে শুধু পঞ্চাশ ওই আমদানির কারণে। যেমন 50-55 আমদানি হওয়া বাড়ছে দেখছি। কিন্তু রপ্তানি কমেছে, যে আচ্ছা কারণে আচ্ছা, বাজার আপ ডাউন হয়ে গেছে অনেকখানি। কিন্তু আমি তো সবসময় বলি যে বাজারে আমদানি এবং রপ্তানি এই দুটির উপরেই বাজার নির্ভর করে। তো একই বিষয়, আমদানি কম ছিল রোজার আগে, 2-3 দিন আগে, তখন বাজারে আপনার বিক্রি হয়েছে 50-55 টাকা মতো। কিন্তু বর্তমানে একটু আমদানি বেশি হওয়াতে বাজারে বেচা কিনা রোজার পর থেকে একটু কম বিক্রি হচ্ছে, যার কারণে বাজার অনেকটাই কমে গেছে, কেজিতে প্রায় 15-20 টাকা কমে গেছে। আচ্ছা আচ্ছা, 15-20 টাকা কমে গেছে। হ্যাঁ। আচ্ছা, মন্টু ভাই, এই যে বাজার, আপনি তো বাজার মার্কেটের একজন ব্যবসায়িক, ঘুরেন ঘাড়েন এবং বাজারে অ্যানালাইসিস করেন যে কোন দিন কি বাজার যাবে, কোন দিন কত টাকা বিক্রি করতে হবে, তখন আপনারা পেঁয়াজ বিক্রি করে দেন। কিন্তু আমাকে কিছু তথ্য আছে, আপনাদের এখানে দাম ঠিক আছে, এখান থেকে খুচরা বাজার গিয়ে অতিরিক্ত হয়ে যায়। হ্যাঁ, খুচরা বাজারে অনেকটা একটু বেশি তারপরে একটু কমছে, যে তুলনায় বাজার ছিল তার চেয়ে এখন খুচরা বাজারেও কমছে। তো তারপরে খুচরা বাজারে একটু বাড়তি বিক্রি করে এবং কিছুটা খরচও হয়, তারা এখান থেকে নিয়ে যায়, কস্টিং খরচ মরচ দিয়ে একটা পর্তাটা 2-4-5 টাকা খরচ হয়ে যায় কেজির পারে, তো আরও 5 টাকা লাভের আশায় হয়তো 10 টাকা বেশি বিক্রি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা মন্টু ভাই, আজকে চলমান বাজারে কি পরিমাণ আমদানি হয়েছে এগুলো? এগুলা এটা বিক্রি করছি 35-36 টাকা, ওইটা বিক্রি করলাম 30-32 টাকা। মুড়ি কাটা পেঁয়াজ। হ্যাঁ, মুড়ি কাটা দিয়ে। আচ্ছা, এটা কি হালি? না, এগুলা মুড়ি কাটাই। এটা এটা একটু মুড়ি ভালো কাটা। আর কি মুড়ি কাটার ভিতরে। আচ্ছা, ভালো। আর এটা কি পেঁয়াজ? এটা আপনার মেহেরপুরি হলেন পেঁয়াজ। মেরপুর হলুদ পেঁয়াজ। হ্যাঁ, এটা বিক্রি হলো আপনার 25 টাকা। 25 টাকা। হ্যাঁ, 25 টাকা। আচ্ছা, ভাইজান, হালি পেঁয়াজ থেকে আমদানি শুরু হয়েছে? অল্প অল্প কিছু কিছু আসছে, কিন্তু গুণগত মান সম্পূর্ণ না এখনো। ভালো পেঁয়াজটা, হালি পেঁয়াজের আমদানি শুরু হয় নাই, হয়তো 5-7 দিনের পর থেকে কিছুটা ভালো পেঁয়াজ আসবে বাজারে। যাক, আচ্ছা, কিছু আমদানি শুরু হয়েছে খুব কম পরিমাণে। আপনার ঠিকানা? আমার ঠিকানা মেসার্স আলহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটির মোড়, ঢাকা। আমার ঢাকা। মোবাইল নাম্বার 017254441। এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্রয় বিক্রয় দুইটাই করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আলুর বাজার আর বাড়বে না? না, আলুর বাজারও কমে গেছে। আলু তো মনে করেন রোজার আগে 12-13 টাকা বিক্রি হয়েছে, সেই আলু এখন বর্তমানে বিক্রি হচ্ছে 9 টাকা, 10 টাকা, 10.5 টাকা এভাবে। আচ্ছা আচ্ছা, আলুর বাজারে। অনেকটাই কমে গেছে বাজার, আচ্ছা যেটা মনে করেন যে না, ওই আপনার যেখান থেকে আলু আসছে ওই ওখানকার লিভার, গাড়ি ভাড়া, এখানকার আড়তদারি সব মিলিয়ে পড়ে ওই সেম সেম, আলু আলার টাকা পাচ্ছে না, আলু আলু এবং টাকা যারা আছে, কিনে আনছে তাদেরও লস হচ্ছে। তাদেরও লস হচ্ছে। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আরেকটু মন্টু ভাই, এই এই আলু নিয়ে এত পরিমাণ ভোগান্তিতে পড়বে কেউ কি না, কোনো কিছুই কেউ আশা করে না বা জানা থাকে না, কিন্তু পরিবেশের শিকার হয়ে যায় এগুলা। কাঁচামাল পণ্য তো, যেগুলা আপনার বাজার আমদানি রপ্তানির উপর কম বেশ হয়ে যায়, এটা বলার এবং করার কিছুই থাকে না। তো সেই হিসাবে এখন কেউ তো ভাবি নাই যে এমন হবে, তারপরও হয়ে গেছে পরিবেশ পরিস্থিতির উপরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমরা যদি আরেকটু যদি বলি, দেশে এত আলু, আমাদের কি প্রয়োজন হয় না এক্সপোর্ট করার? আসলে এই ধরনের উদ্যোগ বিগত দিনে ছিল না বা নিয়ে নাই। এই বছরে কিছু আলু গিয়েছিল লাস্টের দিকে, আপনার স্টোরের আলু নেপালে কিছু আলু টানছিল, তো সেই সময় কিছুটা বাজারও বাড়ছিল। পরবর্তী যান ওখানে দেওয়া শেষ হয়ে গেছে, কন্ট্রাক্ট শেষ হয়ে পরে আবার বাজার কমে গেছে। তো এখন উৎপাদন হিসাবে যদি মনে করেন প্রয়োজন মনে করে বাইরে পাঠানোর সেরম ধরনের যদি ইয়ে হয়, যোগাযোগ হয়, তো দিতে পারে। আমার দেশে এখন যথেষ্ট আলুর উৎপাদন হয়।
আচ্ছা, আমাদের দেশে। হ্যাঁ, যথেষ্ট উৎপাদন হয় কিছু আমরা দেশের চাহিদা যতটুকু আগে সেই পরিমাণের বাইরে আমরা কিছুটা আলু এখনো বাইরে হয়তো রপ্তানি করতে পারি যদি আচ্ছা, মানে সম্ভব মনে করেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রসুন কি আজকে শেষ? রসুন শেষ হয়েছে। রসুন শেষ। হ্যাঁ। আচ্ছা, এমনিতে মার্কেটে ঘুরেছেন তো কত করে বেচা বিক্রি হচ্ছে? হ্যাঁ, রসুনের বাজার আপনার পুরান রসুনটার বাজারটা একটু বেশি আছে। নতুন রসুন একবারে বাজারে বেশি এই যে জামের কারণে অনেক রসুন রাস্তাঘাটে ছিল এগুলো এসে অনেকটাই বাজারে আমদানি হয়েছে। তো রসুনের বাজার অনেকটা কম। যেটা ৯০-১০০ ছিল এসব রসুন এখন আপনার ৬০, ৭০, ৭৫ বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে। আচ্ছা, 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 বুঝতে পারছি। আর আর হচ্ছে যে এখনকার যে বাজার রয়েছে বলা যায় যে হাটে আজকে কত গিয়েছে? হাটে আপনার ১২০০ টাকা পেঁয়াজের বাজার। ১২০০। হুম। আর একটু বাড়বে? এটা এখানে যদি বাজার বাড়ে ওখানেও বাড়বে বা ওখানে বাড়লে এখানে যদি সংকট হয় এখানেও বাড়বো। আচ্ছা। মন্টু ভাই, আমি একটা কিছুই বুঝতে পারছি না আজ পর্যন্ত। আপনাদের মোকাম তো হাট না? আমাদের এখনো তো হাটের মাল না। বর্তমান যেসব মাল বিক্রি করছে এসব মাল বেশিরভাগই আপনার গৃহস্থ মাল, ক্ষেতের তেল নিয়ে আসে। জি। এগুলা আপনার ক্ষেতের তেল তুলে বিভিন্ন জায়গা থেকে আসে এগুলা। হাটের বলতে ব্যাপারীরা যারা কিছু মাল কিনে হাটে ওঠে এগুলা কিছু, কিছু মাল হাটের থেকে আসে। কিন্তু এগুলা পরিমাণে কম। বর্তমান আপনার গৃহস্থ মালই বেশি আসছে বাজারে। কিন্তু মূল 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 যে পাইকারি মার্কেট সেটা কিন্তু হচ্ছে যে হাট থেকে। হাটটা এদের সামনে হাটের এই যে হালি পেঁয়াজ যেগুলো না এগুলো হাটে আমদানি হবে হাটের থেকে আসবে এগুলা আচ্ছা, আর এই মুড়ি কাটা পেঁয়াজগুলো এগুলো হাটে আমদানি হয় না এগুলো আপনার ডাইরেক্টই শ্যামবাজার চলে আসে অল্প কিছু পরিমাণে ওইসব বিভিন্ন লোকাল বাজার টাজারে ওঠে ওটার কোনো বাজারে লিমিট থাকে না কিন্তু এই আচ্ছা। আপনি মুড়ি কাটা পেঁয়াজটা বেশিরভাগই আর কি আপনারা ডাইরেক্ট আপনার ওখান থেকে কৃষকেরা গাড়ি লোড দিয়ে শ্যামবাজার নিয়ে আসে এটা শ্যামবাজার। হাটে ওঠায় না আচ্ছা, 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 হাটে উঠে এখন না। যেগুলো এই যে হালি পেঁয়াজ আছে এগুলার আর গৃহস্থ আসবে না এগুলা বেশিরভাগই আসবে আপনার হাটের ব্যাপারীর হাট হয়ে আসবে আচ্ছা, তখন আপনি হাটে উঠবে বাজার তখন আর কি বাজারে প্রতিদিনই যেভাবে আমদানি হবে সেইভাবে বাজার লাগবে বাজার বাড়বে। আচ্ছা, তার মানে বলা যাচ্ছে না বাজার কখন কোন না দিকে মুড়ি যাবে। কেটে পেঁয়াজ তো এভাবে হাটে ওঠে না কম বেশি ওঠে লোকাল বাজার টাজারে খাওয়ার জন্য ওটা হয়তো ১-২০০ কম বেশি বিক্রি হয় তো ওই বাজার এখানে এসে প্রভাব পড়ে না মুড়ি কাটাটা হাটের সাথে সম্পর্ক না মুড়ি কাটা পেঁয়াজই আপনার আমদানি এটা ডাইরেক্ট গৃহস্থ নিয়ে আসে বাজারে কি পরিমাণ আমদানি হয় তার উপরে আপনার সেল বিক্রিটা কেমন হয় বাজারটা এইভাবেই শুরু হয় তো এখন বর্তমান বাজারে আমদানি বেশি হয়েছে বিক্রি কম হচ্ছে যে কারণে বাজারটা অনেক কমে গেছে আবার যদি আমদানি একটু কমে যায় বাজারে বেচা কিনা বাড়ে সেক্ষেত্রে আবার বাড়ার সম্ভাবনা আছে এটা আপ ডাউন করবেই আর আচ্ছা, সামনে যে হালি পেঁয়াজ আছে এই মুড়ি কাটা শেষ হয়ে গেলে হালি পেঁয়াজ তখন হাটের মাধ্যমে আসবে হাট এলে প্রতিদিনই কম বেশি বাজার এলে সেই বাজারের সঙ্গে আবার এখানে বাজার হবে আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এক একদিন এক একভাবে বাজার যাবে। হ্যাঁ সামনে এই বাজারটা হবে মানে এক এক সময় এক এক রকম হবে আর কি হাটে বাজারে যাওয়া উঠবে কিন্তু এখন এটা না এখন এখানের আমদানি আর বিক্রির উপরে বাজার হয় আচ্ছা, কৃষকদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান মার্কেট থেকে? আসলে কৃষক তো বর্তমান হতাশা অবস্থায় আছে বাজারটা একটু বাড়ছিল তারা জায়গা একটু খুশি ছিল কিন্তু বর্তমান বাজার কমাতে তারা অনেক মন খারাপ এখন যাই হোক পরিবেশের সাথে চলতে হবে মন খারাপ করে লাভ নাই আল্লাহ ভাগ্যে রাখলে এখনো আবার বাজার বাড়তেও পারে বাড়তে হলে বাড়তে পাবে কারণ আমরা আশা না ছাড়ি এখন হয়তো এক বছর কম যায় এক বছর বেশি যায় সবভাবেই বাজার থাকে কাঁচামাল এটা পরিবেশের সঙ্গেই চলা লাগে আশা আচ্ছা, না আশা না ছাড়ি আগামী দিনে ভালো উৎপাদন করি এবছর খারাপ হলে আগামী বছর ভালো হতে পারে ইনশাল্লাহ আচ্ছা, ঠিক আছে মন্টু ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও এই ছিল ধন্যবাদ আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।